শিক্ষার্থী প্রাণ গেল, আমরা কি তাদের ফিরে পাবো? পাবো না। এরকম আমাদের হাজারো শিক্ষার্থী আছে, অনেকেরই প্রাণ যেতে পারে। যদি আমাদের একটা যাতায়াত ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের এসব ভোগান্তি পড়তে হয় না, আমরা সুন্দরভাবে কলেজে আসা যাওয়া করতে পারি, সুন্দরভাবে ক্লাস করতে পারি। আমি নিজের কথা বলতে যাই, আমি অনেক দূর থেকে আসি। আমাদের নারী শিক্ষার্থী যারা আছি আমরা অনেক দূর থেকে যাতায়াত যারা করি, বাসে লোকাল বাসগুলোতে বা লোকাল সিএনজিগুলোতে আমাদেরকে অনেক হেনস্থার শিকার হতে হয়। তারপর হচ্ছে ভাড়া নিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়। তো নিজস্ব পরিবহন থাকার যে একটা সুবিধা আছে, এটা তো আমাদের অধিকার, আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তো আমরা চাই আমাদের অধিকারকে আমাদেরকে দেওয়া হোক, আমাদের অধিকার। আর হলো এই যে নারী শিক্ষার্থী যারা আমরা অনিরাপত্তায় ভুগি আসা যাওয়ার সময়, যাতায়াত করার সময়, তো আমাদের এই অনিরাপত্তা থেকে যাতে আমাদেরকে নিরাপত্তা দেওয়া হয়, নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয়, আমাদের কলেজ প্রশাসনের কাছে আমাদের এটাই। আমাদের চাওয়া একটাই, আমাদেরকে নিরাপদভাবে আমরা শিক্ষার্থীদের নিরাপদ একটা যাতায়াত ব্যবস্থা করা হোক কলেজে, যাতে আমরা ঠিকভাবে সময় মতো কলেজে আসা যাওয়া করতে পারি। আমাদের মানববন্ধন হচ্ছে গত বুধবার, আপনারা জানেন আমাদের কবিরহাটে নোয়াখালী সরকারি কলেজের 2 জন শিক্ষার্থী যারা সড়ক দুর্ঘটনার মাধ্যমে নিহত হয়েছিল, তো অনেকে জানেন। সেই জন্য এই যে আমাদের নোয়াখালী সরকারের তরতাজা দুটো প্রাণ ঝরে গেছে। আমাদের নোয়াখালী সরকারি কলেজ একটা পুরনো বিদ্যাপীঠ, এই বিদ্যাপীঠে একটা নিজস্ব যানবাহন নাই, চাইলেই কিন্তু নিজস্ব গাড়ি ব্যবস্থা যে কোনো কলেজ করতেই পারে, এরকম একটা কলেজ যেমন সরকারি কলেজে আছে, ফেনীতে আছে, তাহলে নোয়াখালী সরকারি কলেজের কেন নয়? এই যে নোয়াখালী যে আজকে আমার চাকরি থেকে রামগঞ্জ থেকে অনেক দূর দূরান্ত থেকে, লক্ষ্মীপুর থেকে, ফেনী থেকে এখানে পড়াশোনা করছে, এই শিক্ষার্থীদের জন্য আদৌ ব্যবস্থাটা কি নেওয়া হয়েছে? তাই আমরা চাচ্ছি আমাদের নিজস্ব পরিবহন ব্যবস্থা থাকুক। জননী যেখানে এত বেপরোয়া, প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটছে এবং কলেজ প্রশাসনের কাছে জানিয়েছি যেন আমাদের এই পরিবহন ব্যবস্থা, যেমন আমাদের এখানে লক্ষ্মীপুর থেকে আসে, ফেনী থেকে আসে, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আসে। আমার একটা ফ্রেন্ড যে বিষয় নিয়ে আন্দোলন হচ্ছে যে আমাদের পরিবহন ব্যবস্থা, আমরা চাই যে এই অতি দ্রুত কলেজ প্রশাসন এই উপর মহলের সাথে কথা বলে আমাদের এই দাবি খুব অল্প সময়ের মধ্যে পূরণ করলে আমাদের যে দুর্ঘটনাগুলো আছে এগুলো থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি আদায় আগে অতীতেও পাশে ছিল, এখন আছে, ভবিষ্যৎ। শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য নেই কোনো পরিবহন। নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীরা একটি যৌক্তিক দাবি চলেছে, তাদেরকে পরিবহন ব্যবস্থা করে দেওয়ার জন্য। আপনি দেখবেন চাটখিল, হাতিয়া, সুবর্ণচর কোম্পানির শিক্ষার্থীরা আসতে অনেক ব্যয়বহুল হয়ে যায়, যেটা শিক্ষার্থীদের শিক্ষাকে বাধাগ্রস্ত করে আমরা মনে করি আর কি। তাই আমরা একটি যৌক্তিক দাবি তুলেছি যে পরিবহন ব্যবস্থা, এটি খুবই যৌক্তিক একটি দাবি। আমরা মনে করি কলেজ প্রশাসন সরকারের সাথে কথা বলে এবং আমাদের এই যৌক্তিক দাবি দ্রুত সমাধান করবে এবং দ্রুত এই নোয়াখালী কলেজের শিক্ষার্থীদের জন্য পরিবহন ব্যবস্থা চালু করবে। ধন্যবাদ। এই দাবিটা আমরা চাই যে আমাদের এখানে অ্যাটলিস্ট 5টা রুটে যেন আমাদের জন্য 5টা বাস, গভর্নমেন্ট থেকে আমাদের শিক্ষক মহোদয় কথা বলে আমাদের জন্য 5টা বাস অবশ্যই আমাদের জন্য দরকার।